যার চাপা অনেক বেশি চলে, যে কিনা একজন মানুষের কথা সহ্য করতে পারে না, একটা কথা বললে সাথে সাথে 10টা কথার উত্তর দেয়, শোনায় দেয়, সে শ্বশুরবাড়ি যাওয়ার কথা চিন্তা করেন না। শ্বশুরবাড়ির মানেই হচ্ছে 10 জনে 10 কথা বলবে, আপনাকে সেটা হজম করে সহ্য করে যাইতে হবে। শ্বশুরবাড়ি এত সহজ না, শ্বশুরবাড়িতে টিকাও এত সহজ না। সব মেয়েরা কিন্তু সংসার করতে পারে না। কিছু মেয়েরা আছে অনেক অধৈর্য। আমার গোডাউনে কাজ করে একটা মেয়ে, এক তিল পরিমাণ শ্বশুরবাড়ির মানুষকে ছাড় দেয় না। তাতে কি হয়েছে, এই যে হাজব্যান্ড দেখে দেখে এখন তার কোনো কথা শোনে না। মানে তার কথা হচ্ছে কেন ছাড় দিব, কেন বললো, কেন বলবে। আচ্ছা তাহলে ধৈর্য কাকে বলছে? ধৈর্য হচ্ছে সবচাইতে বড় একটা জিনিস। আপনি ধৈর্য ধরলে এর ভালো কিছু ফল পাবেন। আল্লাহ তাআলা কোরআনেও বলছে অতাওয়াসসাউ হাক্কি ওয়াতাওয়াসসাউ বিসসবর। ধৈর্যের মতো কোনো মহৎ গুণ মানুষের ভিতরে হতে পারে না। এটা অনেক বড় একটা গুণ। একটা মেয়ে মানুষ পরিশ্রম করবে, কষ্ট করবে, তার জন্মই হয়েছে কষ্ট করার জন্য। কারণ আপনি যত আরামেই থাকেন, আপনার একটা বাচ্চা কিন্তু মানুষের মতো মানুষ করতে হবে। একটা বাচ্চাকে আপনার পেটে ধরতে হবে, তাকে জন্ম দিতে হবে, তাকে একটা সুন্দর মানুষ গড়ে করে তুলতে হবে। তো আপনি তো এইগুলো শুয়ে শুয়ে পারবেন না, তাই না? আপনার ধৈর্য থাকতে হবে। সবার ক্ষেত্রে যদি আপনার ধৈর্য থাকে, সব কিছুতে ধৈর্য থাকে, আপনার ফ্যামিলির মানুষের জন্য কেন ধৈর্য থাকবেন না? কেন তাদের সাথে ঝগড়া করবেন? হ্যাঁ, একজন অনেক খারাপ কথা বললে সেটারও বিহিত আছে, সেটা আপনি বসে বিচার করেন। কিন্তু কথায় কথায় মানুষের সাথে ঝগড়া করা একটা ভালো মেয়ের কাজ না। একটা ভালো মেয়ে সবসময় চিন্তা করবে যে আমি ঝগড়া করলে আমাকে 10 জন, আমি আর একজনের সাথে ঝগড়া করতেছি, হোক ওর অন্যায়, উনি অনেক অন্যায় করছে, আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আমি যে ঝগড়া করতেছি, এসে কিন্তু একজন মানুষ হঠাৎ করে এসে কিন্তু আমাকেও খারাপ বলবে যে দেখ কি অভদ্র, 2 জনই ঝগড়া করতেছে। আসলে মানুষকে ছাড় দিতে হয়। প্রত্যেকটা মানুষই যদি ছাড় দিতে শিখে, তাহলে খুব সুন্দর হয় তার ফ্যামিলি, তার সংসার। আর আপনি যখন ছাড় দিবেন তখন আপনিও ছাড় পাবেন। আপনার স্বামী তখন দেখবে আমার বউ তো ভালো, আমার বউ তো কোনো অশান্তি করে না, তখন সেও আপনাকে ছাড় দিবে। তো আপনি সব কিছুতে চেঁচে যাবেন, মেজাজ নিজের কন্ট্রোলে রাখতে পারবেন না, আপনি নিজেই ঠকবেন, আপনি প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হবেন, আপনি নিজের স্বামীর কাছে খারাপ হবেন। আর আপনি যদি ঘরের বউ হন, আপনার মাথায় একটা মাইন্ড সেট আপ করে রাখতে হবে যে আমাকে রান্না করতে হবে, আমারই সংসার, আমাকেই কাজ করতে হবে, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, যতটুকু আমার শরীরে কোলায়, না পারলে তখন বলবো সবাইকে যে আমার তো সমস্যা, পারতেছি না, তখন তারা বুঝবে। যদি না বোঝে সেটা অন্য বিষয়। কিন্তু আপনি শুধু শুধু ঝগড়া করে কখনো শান্তি পাবেন না, শান্তি আনতে পারবেন না। আপনাকে সব কাজ করে সব কিছু করে মিলিয়ে নিতে হবে, ধৈর্য ধরতে হবে।